ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হলো বি কোয়াইট প্লিজ ইউনিট 3, আরেকটি লেসন গ্রামার ফোকাস। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে আসলে কি, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য। এখন এটা এটা কি অনুজ্ঞা মানে আদেশ, তারপর হলো উপদেশ, নিষেধ, তারপর হলো অনুরোধ, ইত্যাদি। তাহলে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করে, তাই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন বইয়ে আছে স্পিক ইন এ লো ভয়েস, মানে হলো ধীরে কথা বলো। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে ধীরে কথা বলো, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে, তাই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। গিভ মি এ গ্লাস অফ, আমাকে এক গ্লাস পানি দাও, এটা অনুরোধ বা আদেশ, যাই হোক না কেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখব কীরকম সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এক নম্বর হলো ভার্ব দিয়ে শুরু হলে, ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে পৃথিবীতে যত বাক্য আছে যেগুলো ভার্ব দিয়ে শুরু হয় সেগুলো ইম্পারেটিভ। যেমন ওপেন দ্য উইন্ডো, তাহলে ওপেন এটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে, সুতরাং এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসো বি, ডোন্ট বা ডু নট দিয়ে শুরু, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্যগুলো, যেমন আমি যদি বলি ডোন্ট রান ইন দ্য সান, যে বাক্যগুলো ডোন্ট বা ডো নট দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। সি, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু, যেমন এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কেমন? ডি নাম্বার, লেট দিয়ে শুরু, লেট দিয়ে শুরু, যেমন আমি যদি বলি লেটস গো ফর এ ওয়াক, চলে একটু বেরোনো যাক, লেটস গো ফর এ ওয়াক, এটাও ইম্পারেটিভ। কেন? লেট দিয়ে শুরু। আমি যদি বলি লেট হিম, লেট হিম সিং এ সং, তাকে একটি গান করতে দাও,
তাহলে এখানেও ল্যাট দিয়ে শুরু, তাহলে এগুলো কী হবে ইম্পারেটিভ। তাহলে কী কী ভার্ব দিয়ে শুরু হলে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট বা ডো নট দিয়ে শুরু হলে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ বা কাইন্ড দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন এখানে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ল্যাট দিয়ে শুরু হলে, ল্যাট দিয়ে যদি শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন লেটস গো ফর এ ওয়াক, লেট হিম সিং এ সং,